খুব নরম তুলতুলে আর জালি জালি এরকমই পিঠে বানাতে চাইলে এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এখানে আমি সেদ্ধ চাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর ভিজে গেছে। এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিচ্ছি। এই পিঠেটা সুজিরও তৈরি করা যায়, কিন্তু চালের করলে বেশি খেতে ভালো লাগে, তাই আমি এখানে চালই নিয়ে নিলাম। ঘন মসৃণ এরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করলে কিন্তু পিঠেটা ঠিকঠাক হবে না। এবার স্বাদ মতো নুন আর টাটকা খেজুরের গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এর সঙ্গে পরিমাণ মতো চিনিও অ্যাড করতে পারেন। এদিকে মাখাতে মাখাতেই আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তোমরা দেখে নাও, ব্যাটারটা কিন্তু এরকমই করতে হবে, খুব ঘনও নয় খুব পাতলাও নয়। এবার অল্প পরিমাণ বাটিতে নিয়ে হালকা গরম তেলে এভাবে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এরকম লুচির মতো ফুলে উঠলে উল্টে পাল্টে ভাজলেই তৈরি হয়ে যাবে তেলে ভাজা পাকান পিঠে। এবার তুলেই তেলটা ঝারিয়ে নিলেই রেডি খেজুর গুড়ের পাকান পিঠে। এই শীতে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদেরকে একটু কেটে দেখাই ভিতরটা কত সুন্দর জালি হয়েছে, আর এটা খেতেও অনেক সুস্বাদু। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপিতে।